তিব্বত আর নেপাল সীমান্তে 7.1 মাত্রার ভূমিকম্পে 53 জনের মৃত্যু। কেঁপেছে বাংলাদেশ, ভারত, চীন, ভুটানও। রাত 10টায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা। হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান। ফিরেছে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি ট্রলারের 90 স্টাফ, পরিবারের কাছে হস্তান্তর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তিব্বত আর নেপালের সীমান্ত এলাকায় 7.1 মাত্রার ভূমিকম্পে অন্তত 53 জনের মৃত্যু হয়েছে। এর প্রভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে চীন, নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটানের বিভিন্ন অঞ্চলে। সোমবার সকাল 7টা 5 মিনিটের দিকে প্রায় 1 মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। উৎপত্তিস্থল ছিল নেপালের লোবুচে থেকে 90 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। চীনের ভূমিকম্প পরিমাপক সংস্থা আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতসে। দুর্গম এলাকা হওয়ার কারণে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাবে প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে উঠেছে নেপালের কাঠমান্ডু, পোখারা, ভারতের বিহার, আসাম, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন অঞ্চল। 2015 সালে 7.8 মাত্রার ভূমিকম্পে নেপালে অন্তত 9,000 মানুষের মৃত্যু আর 22,000-এরও বেশি মানুষ আহত হয়েছিল। আজ রাত 10টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন তিনি। চিকিৎসা হবে স্বনামধন্য লন্ডন ক্লিনিকে। মাকে নিতে হিথ্রো বিমানবন্দরে উপস্থিত থাকবেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। রিপোর্ট শুভ মাহফুজের। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা দিয়ে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় শেখ হাসিনার সরকার। প্রায় 1 বছর 2 মাস পর 2019 সালের 1 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তা যেন হিতে বিপরীত হয়ে ওঠে তার জন্য। হেঁটে কারাগারে যাওয়া বেগম জিয়ার ভরসা হয়ে যায় হুইলচেয়ার। কেবল রাজনৈতিক প্রতিহিংসা, মামলা, কারাবাস ও গৃহবন্দী থেকে প্রায় 1 যুগ কেটেছে খালেদা জিয়ার। 79 বছর বয়সী এই রাজনীতিকের শারীরিক নানা অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক, পরিবার ও রাজনৈতিক দলসহ নানা মহলে তোলা দাবিতে কোনো ভ্রুক্ষেপই করেননি শেখ হাসিনা। টানা গত 6 থেকে 7টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি তার বিদেশে চিকিৎসা। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। সুযোগ মিলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার। সোমবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার লন্ডন যাত্রার সময়সূচি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করেই মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। 2017 সালের পর দীর্ঘ 9 বছর পর মায়ের সাথে সাক্ষাৎ হবে ছেলে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তিনি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসার উপর নির্ভর করবে বেগম জিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়া লাগবে কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান ওনার সহধর্মিনী ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।
আপনারা সবাই দোয়া করবেন যাতে শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সঠিকভাবে হয়, স্মুথ হয়। পুরানা পল্টনে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 9:15টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউসে আগুন লাগে। ওই ভবনে থাকা একটি ল চেম্বার থেকেই আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিস। 1 ঘন্টা চেষ্টারও বেশি সময় ধরে চেষ্টা করে 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ভারতীয় কোস্টগার্ডদের হাতে আটক 90 বাংলাদেশিকে। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হন তারা। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছায় 90 মাঝি মাল্লার ও ট্রলারের কর্মচারীরা। পরে ট্রলার মালিক ও পরিবারের কাছে তাদের হস্তান্তর করে কোস্টগার্ড। এর আগে রবিবার দুপুরে বঙ্গোপসাগরে খুলনার হিরন পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্র সীমানার 90 নাবিককে বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। ভারতীয় সীমানায় প্রবেশের অভিযোগ এনে 2024 সালের 9 ডিসেম্বর এফবি লায়লা 2 ও এফবি মেঘনা 5 ট্রলার দুটি ভারতীয় কোস্টগার্ড সদস্যরা আটক করে নিয়ে যায়। একটা অন্য দেশে চলে গেছে, সেখানে এক প্রকার বন্দি জীবন আর কি। জাহাজে যদিও ছিলাম কিন্তু দেশে তো ছিলাম না, এখন দেশে আসছি, অনেক ভালো লাগছে। আমরা এক রাত একদিন বাসছিলাম, আমাদের বাসার পর আমরা কোথায় গেছি আমরা বলতে পারি না। পরের দিন বিকালে আমাদেরকে পার্বত্য 5-এ ইন্ডিয়ান বোট আমাকে উদ্ধার করেছে। আমাদের বাংলার কোস্টগার্ডের সাথে আলাপ করছে। আমার বাংলার কোস্টগার্ড ওদের খারাপের জন্য আমাদেরকে আনতে পারেনি। হঠাৎ শীতের দাপট কিছুটা কমলেও কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। টানা 4 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ে। তবে ঝলমলে রোদে কিছুটা স্বস্তি মিলেছে জনজীবনে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের দাপট। হাড় কাঁপানো শীতে কাঁপছে মানুষ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। শীতের দাপট কমেছে নাটোরে। দৈনন্দিন কাজে ফিরেছে স্বস্তি। দিনে শীত কম থাকলেও রাতের বেলায় জেকে বসছে শীত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।